মাঠের যে আমরা ধান রোপণ করছিলাম, এই ধানগুলা বন্যার পানিতে ডুবে সব নষ্ট হয়ে গেছে। এই পানি নিষ্কাশনের জায়গাটা যে খেজুরতলা, কাতুটিয়া খেজুরতলার এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণেই মানে আমাদের এই পানিটা বের হচ্ছে না, বিধায় আমাদের এই হাজার হাজার বিঘা জমি ধান নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে আমরা সার কীটনাশক প্রচুর দাম, ধান চারা কিনি, অনেকে ধান চারা কিনি, তারপরে এই ধানগুলো চাষাবাদ করা হয়েছে। কিন্তু এইগুলো কিছু লোকের, কিছু দুষ্কৃতী লোকের কারণে তারা যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের এই পানি বেঁধে রেখে আমাদের ধানগুলো নষ্ট করতেছে। এই জন্য আমি মাননীয় ডিসি মহাদের কাছে এবং আমাদের মাননীয় নির্বাহী অফিসারের কাছে আপনাদের এই গ্লোবাল টিভি ও আর টিভির মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা আমাদের একটা ভিত ব্যবস্থা করার জন্য আমি ওনাদের কাছে, আমি আপনাদের মাধ্যম দিয়ে ওনাদের কাছে আমি দাবি করছি। এই জায়গাতে এই বাঁধ দিছে শহীদ, যার জন্য দাগ বলা হয়েছে যে আপনার এই বাঁধের কারণে হচ্ছে যে বিলের ধানগুলি ডুবে যাচ্ছে। সে বলতেছে ধান এখন লাগানোর দরকার কি, আগে পাটগুলি ধুয়ালি, খাদে পাট নাই, হাই রোডের কোল দেয়া কাটি দ বানায়া পাট ডুবায়া বাধা দিলে পরে তারপরেও গন্ডগোল ফেসাদ করে। আর বাঁধ কাটতে দেয় না, বাঁধের কারণে নিম্নে 200-250 বিঘি জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য ব্যবস্থা করার জন্যে অনুরোধ করা যাচ্ছে। আমার এই কালকিপুরে পানি এদিক দিয়ে বাড়াবি জোলা আছে, জোলা দিয়ে পানি যাচ্ছে না। এই এদিক দিয়ে হোটেলওয়ালা দিছে চিকুন একটা সুং দিছে, এই জায়গায় হিসাবে ভিটা করেছে একটা, এদিক দিয়ে আবার ভাটাওয়ালা করেছে সুং দিছে একটা, পানি যাচ্ছে না। মেলা জমি আমার মেলা ক্ষতি হয়ে যাচ্ছে, মেলা ধান নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ধান লাগাইছি, ধান নষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ। উপজেলা প্রশাসন সবসময় জনমানুষের কল্যাণে আমরা কাজ করে থাকি। কালিকাপুরের যে ইস্যুটা আমাদের সামনে এসেছে, আমরা স্থানীয় জনপ্রতিনিধি যিনি আছেন আমাদের জোয়ারি ইউনিয়নের চেয়ারম্যান, তার মাধ্যমে আমরা এই পানি অপসারণের কাজটা যত সম্ভব দ্রুত অপসারণের ব্যবস্থা করব।